বাংলাদেশের এডটেকের সবচেয়ে বড় সমস্যা হলো যারা শত শত হাজার কোটি টাকা কামায় তারা স্টিল নাও ফেসবুকে ক্লাস নেয়। মেজরিটি স্টুডেন্টস যেগুলো কোর্সে ভর্তি হয় তারা এখনো যায় একটা 2026 সালে আসে একটা ফেসবুক গ্রুপে ভর্তি হয়, ফেসবুক গ্রুপে জয়েন করে, তারপর সেখানে তারা ক্লাস করে। মডেলটাতে কোনো ঝামেলা নাই, কিন্তু আপনি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন তো, আপনি ফেসবুকে কেন আসেন? ফেসবুক কি ইন দ্য ফার্স্ট প্লেস কখন আপনি পড়াশোনার জন্য ইউজ করতেন? তো বলুন না, আপনি ফেসবুকে আসেনি একটু বিনোদন নিতে, একটু রিল্যাক্স করতে, মানুষকে গালিগালাজ করতে, ফানি ভিডিওস দেখতে, ক্রিঞ্জ জিনিসপাতি দেখতে, তাই না? তো যখন আপনি ফেসবুকের সাথে পড়াশোনাটা অ্যাসোসিয়েট করেন, দ্যার ইজ 1000% চান্স যে আপনার পড়াশোনা বেটার হয় না, আগে চেয়ে ওয়ার্স হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখান থেকে তো মানুষজন ভালো করতেছে। এই জায়গায় আমি আপনাকে একটা তথ্য দিই, বর্তমানে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষজন বিড়ি খায়। 1.5 থেকে 2 কোটি মানুষজন। তামাক টামাক ধরলে নাম্বারটা 3 কোটি পর্যন্ত চলে যাবে, তামাক গুল এগুলো যদি ধরি। এর মধ্যে আবার বাংলাদেশের প্রায় নিয়ার অ্যাবাউট 15 থেকে 19 লক্ষ মানুষজন ক্যান্সারে আক্রান্ত। সব বিড়িখোররা কিন্তু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে না, মেজরিটি ক্যান্সারে আক্রান্তই আবার বিড়িখোর। তাহলে কি আমি এই অ্যানালজিটা দিতে পারি যে না বিড়ি খাওয়া সেফ? না, দেয়ার আর পিপল যারা 70-80 পর্যন্ত স্মোকিং করছে, দেয়ার ইজ নো চান্স অফ ক্যান্সার। আবার দেয়ার আর পিপল 1-2 বছর স্মোকিং করছে, সাথে ক্যান্সার হয়ে গেছে। আপনি ইফেক্টেড হবেন কিনা এটা তো অ্যাকচুয়ালি আপনার কন্ট্রোলে নাই। এবং আরেকটা বড় পয়েন্ট হলো যে যারা ভালো স্টুডেন্টস, মানে দ্য পিপল হু উইল ডু গুড, যেমন আমি অলওয়েজ একটা উদাহরণ দিই, এনডিসির উদাহরণ দিই। যে এনডিসির গ্রুপ 1-এর মেজরিটি স্টুডেন্টসের যদি আমি দেখি যে কোনো টিচারও না দিই, এদেরকে শুধু এইচএসির বোর্ড বইগুলো দিয়ে বসায় দিই, কোনো টিচার দিব না, অনেক স্টুডেন্ট আছে নিজের থেকেই ওখান থেকে নিজে পড়াশোনা করে আউটপুট বের করে নিয়ে আসবে। কিন্তু এটা বাংলাদেশের মেজরিটি অডিয়েন্স পারবে না, কারণ 70%-এর বেশি অডিয়েন্স হলো দুর্বল, মধ্যবিত্ত, আরও নিচের স্টুডেন্টস। কারণ এই স্টুডেন্টরা যখন ফেসবুকে ক্লাস করতে আসতেছে তার কি আদৌ পড়াশোনা হয়? এবং বাংলাদেশের পড়াশোনার সবচেয়ে বড় দুইটা ক্ষেত্র হলো ফেসবুক আর ইউটিউব। ফেসবুক আর ইউটিউব হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে জাস্ট টু গ্র্যাব ইউর অ্যাটেনশন উইথ এনিথিং বা শর্টস, মিমস, ট্রলস, লাইক, কমেন্টস, এনিথিং হোক, যেমনে হয় হোক, আপনাকে অ্যালগোরিদমটি আটকায় রাখাটাই তার মেইন কাজ, তার মেইন ইনকাম সোর্স এটা। কিন্তু আপনি এটাকে পড়াশোনার কাজে ইউজ করতে পারছেন। এই বিষয়টা নিয়ে মেজরিটি স্টুডেন্টস কোনো কোশ্চেন তুলে না যে ভাই কেন আমি 2026 সালে আসে, যেখানে আমাদের পাশের দেশ ইন্ডিয়া ফিজিক্স ওয়ালা থেকে শুরু করে প্রত্যেকেই, এভরিওয়ান হ্যাজ এ প্রফেশনাল ওয়েবসাইট, হ্যাজ এ প্রফেশনাল অ্যাপ, যেখানে পোলাপান ঢুকে ক্লাস করতে পারে উইদাউট এনি ডিস্ট্রাকশনস। বাট বাংলাদেশে এখনো মানুষজন আছো তোমরা, যেখানে কেউ কোনো কথাই বলবা না, কোনো কোশ্চেন্সই তুলবা না, এখনো বিকাশে সেন্ড মানি করো, এখনো যে ম্যানুয়ালি একটা ফেসবুক গ্রুপে জয়েন রিকোয়েস্ট দাও, দিয়ে 24 ঘন্টা 48 ঘন্টা ওয়েট করো, দেখবা গুগল শিটে তোমাকে সুন্দর মতো রুটিন সাজিয়ে দিয়েছে, সেটা দেখে হ্যাপি থাকো, কোনো সমস্যা নাই তোমাদের। বেসিক্যালি এটা কি এডটেক অ্যাকচুয়ালি টেকনোলজি ডিপেন্ডেন্ট হওয়ার কথা, তাই না? টেকনোলজি কই? টেকনোলজি হোয়ার, মানে এখানে টেকনোলজি বাদে বাকি সবই আছে। স্টার টিচার্স আছে, ওই স্টার টিচারের কাছে তুমি পড়ো, বেসিক্যালি এটা কি ভাইয়ার ব্যাচে পড়ো, বাট অন অনলাইন, তাই না? ভাইয়ার ব্যাচে ফার্ম গেটে যে ভাইয়ারা ব্যাচ পড়াইতো আগে, তাদের মধ্যেই অনেকজন এখন উঠে গেছে। সো ভাইয়ার ব্যাচেই পড়তেছি, কিন্তু এখন অনলাইনে পড়তেছি আর কি, একটু বেশি টাকা দেয়, নামে এডটেক, কামে হলো ভাইয়ার ব্যাচ। এটা তো সমস্যা নেই, তুমি যদি ফেসবুক গ্রুপ থেকে ভালো আউটপুট নিতে পারো সেটাও সমস্যা নেই। কিন্তু তোমাকে একটা প্রশ্ন করি তো বাবা, এই যে তুমি লাইভ কোর্সগুলোতে ভর্তি হয়েছো বা যে যত কোর্সে ভর্তি হয়েছো, এই ভিডিওটা শেষ করার পর একটু বসে খাতা কলম নিয়ে হিসাব করে যে কয়টা লাইভ ক্লাস তুমি করতে পারছো। আমাদের কাছে ডাটা আছে, মেজরিটি স্টুডেন্টস প্রথম 10% ক্লাস লাইভের সাথে ফেসবুক গ্রুপে করে, তার পরবর্তীতে তারা হয় ওই ফেসবুক গ্রুপে রেকর্ডেড ক্লাস পরে করার জন্য রাখে দেয়, অথবা পরবর্তীতে যায় ওয়েবসাইটে ক্লাস করে। তাহলে হোয়াই দ্য লাইভ কোর্স ইন দ্য ফার্স্ট প্লেস? কোনো কাজে দিল না তো তোমার। আরও একটা বড় পয়েন্ট, সেটা হলো যে যদি আমার ফেসবুকে আসে, তুমি একটু হিসাব করেও দেখি যে লাইভ ক্লাসগুলো তুমি করতেছো, কয়টা লাইভ ক্লাস তুমি ফুল করতে পারতেছো, একটু টাইমার ধরে দেখিও তো, কয়বার তুমি লাইভ ক্লাস চলাকালীন মেসেজে চলে যাও, নোটিফিকেশনে চলে যাও। পড়াশোনা কি এরকম কোনো বিষয় যে না আমি এক হাত দিয়ে যে এদিকে চা খাচ্ছি, মানে চায়ের কাপটা মুখে হাত নিয়ে এরকম করে তো লিখতে পারবো না। অবভিয়াসলি আমাকে পড়াশোনার সময় ফোকাস অ্যান্ড অ্যাটেনশন দিয়ে করতে হবে। সো যারা এডটেক ফাউন্ডার্সরা আছেন, আপনারা আমারই বড় ভাই, আমারই ছোট ভাই, আমি অনুরোধ করবো আপনারা এই জায়গায় ইনভেস্ট করেন। আর এই জায়গার ইনভেস্টমেন্ট আমার মনে হয় ভালো হবে। এখন আপনি বলতে পারেন যে কম্পিটিটরকে কেন সাজেশন দিচ্ছেন? ভাই কম্পিটিটর যতই হয়, দিন শেষে মার্কেট যত বেটার হবে তত আমাদের জন্য বেটার হবে। আমি যদি বিজনেস স্ট্যান্ড পয়েন্টও বলি, স্টুডেন্টরা বেটার সার্ভিস পাইলে এডটেককে বেশি চুজ করবে। এখন স্টুডেন্ট যখন দেখে যায় না এডটেকে পুরো আমার দিন শেষে কোনো লাভ হচ্ছে না, অবভিয়াসলি সে অফলাইনে চলে যাবে। আপনার আমারই তো ব্যবসার মাইতে না? এবং এই জন্য কিন্তু ভাই ডে 1 থেকে 19 সাল থেকে, 19 সাল থেকে আমার আইডিওলজি একদমই সেম। 19 সাল থেকে তুমি আমার কোনো ভিডিওতে দেখবা না আমি 2টা কথা বলছি এক্সট্রা, এই সেম কথাই বলেই যাই। আমরা এই জন্য অ্যাপ লঞ্চ করে রাখছি, আমরা এই জন্য ওয়েবসাইট লঞ্চ করছি। আমি তোমাকে অলওয়েজ বলি তোমার ফেসবুক আইডি অফ করে দাও, তুমি আমার একটা সিঙ্গেল ইউটিউব ভিডিও দেখে না, তুমি আমার একটা সিঙ্গেল ফেসবুকের ভিডিও দেখে না, কোনো সোশ্যাল মিডিয়া তোমার চালানোরই দরকার নেই। তোমার যদি ভিডিও দেখতে ইচ্ছা হয় পিসি থেকে একবার টুক করে ঢোকে বের হয়ে যাও। ক্লাস করার জন্য ফোনের চেয়ে আরও বেটার হয় পিসি, কারণ ওখানে তুমি 14 জায়গায় ঘুরে বেড়ানোর সময় পাবা না, মানে জিনিসটা ইন্টারফেসটাই ওরকম।